হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই একদম সহজ উপায়ে। তো এখানে আমি আলু একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। বাস জলটাকে শুকিয়ে নিয়েছি। ফ্যানের তলাতে রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, বা তোমরা কোনো টিস্যু পেপার থাকলে ওটাতে রেখে দিতে পারো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি, দিয়ে এই আলুগুলো এবারে বয়েল হতে দেবো। 5 মিনিট গেলে এগুলোকে আমি বয়েল করে নিচ্ছি। অল্প কিছু সময় পরে আমি এটাতে হালকা লবণ দিয়ে দিলাম। দিলে আলুর মধ্যে লবণটা বেশ ভালোভাবে যাবে। এবার এটাকে বয়েল হতে আমি টাইম দেব। তো আলুটা একদম 30% হয়েছে, তো ওই সময় আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি ভালো করে। ফের কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এটাকে ফুল স্পিডে গরম হতে দেব। এবার প্লেটে ওই আলুটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি ওতে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। যদি তোমরা কেউ স্টোর করে রাখতে চাও তাহলে এই সময় রাখতে পারো, কর্নফ্লাওয়ার না দিয়ে। তো তোমরা এই সময় ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, পরে যখন ইচ্ছে হবে তখন ওটা কর্নফ্লাওয়ার দিয়ে ফের ফ্রাই করে নিয়ে খেয়ে নিতে পারো। তো আমি এর মধ্যে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, এতে কালারটা সুন্দর আসবে। আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে না কালারটা খুব ভালো আসে। তোমরা এইভাবে একবার চেষ্টা করো। দেখো আমি মিক্স করে নিয়েছি, এবার চলো ফ্রাই করি। এবার একটা একটা করে আমি আলু দিয়ে দিচ্ছি, এতে সুন্দরভাবে ভাজা হয়। এবারে ব্রাউন করে ভেজে নেবো আমি 2 সাইডে। কেউ যদি মাইল্ড কালার পছন্দ করো তখন তারা এই সময় নামিয়ে নেবে। কেউ যদি আরেকটু ব্রাউন কালার পছন্দ করো তখন আরেকটু ভাজতে হবে, তখনই ব্রাউন কালার আসে আর খেতে তখন খুব ভালো হয়। আমার অল্প অল্প ব্রাউন কালার চলে এসছে, তো এই সময় আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি একটা টিস্যুর মধ্যে রাখছি, তাহলে কি হবে, এক্সেসিভ যে অয়েলটা রয়েছে ওটা শুষে নেবে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখলে কত তাড়াতাড়ি সহজে ভাজা হয়ে যায়, ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানানো হয়ে যায়। তো চলো এবার সার্ভ করি। এর উপরে একটুখানি আমি চাট মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি সস দিয়ে এটাকে সার্ভ করব। তো তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই চেষ্টা করো। প্লিজ কেমন হয়েছে কমেন্টে জানি। তো আমরা বিকেলে স্ন্যাক্স টাইমে কি খাবো সেই চিন্তা করি। তো তোমরা এইভাবে আলুটাকে বয়েল করে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো বাড়িতেই। তাহলে দোকানে কত বেশি দাম নেয় বলো, তো বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।